নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। 2026-এর আগে রাজ্যে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে পুজো ও উৎসব অনুষ্ঠিত। সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে লক্ষ্মীপুর বিধানসভায় দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে হিতাধিকারীদের নতুন রেশন কার্ড বিতরণ। পুরো রাজ্যের সাথে শিলচরেও নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে 47তম বার্ষিক উৎসবের দুদিনব্যাপী জমকালো আয়োজন সম্পন্ন। শিলডুবি এলাকা থেকে 20 কোটি টাকার নেশা সামগ্রী সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। আসছি বিস্তারিত খবরে। বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। 2026-এর আগে রাজ্যে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য সরকারের চালানো অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, 2026-এর আগে রাজ্যে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ হবে। কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে নিহত মৃদুল ইসলামের স্ত্রীকে চাকরি দিতে ভূপেন বরার চিঠি নিয়েও প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুরো ঘটনার তদন্ত করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তে পুলিশের ভুল প্রমাণিত হলে নিশ্চিতভাবে সরাসরি চাকরি বা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। প্রায় 2000 হল। যোৱাকালি নিশা দুপৰ নিশাৰ পৰা আমি আৰু এটা অভিযান চলাইছোঁ। প্ৰায় 400তকৈও অধিক ব্যক্তিক বাল্য বিবাহৰ সৈতে জড়িত থকাৰ বাবে আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। এফালেদি আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ বা মানুহৰ ওপৰত কঠোৰ হৈছোঁ, আনহাতে নিযুত মইনা আঁচনিৰ ধৰণৰ বিভিন্ন আঁচনিৰ জৰিয়তে আমাৰ ছোৱালীসকলে যাতে ভালকৈ পঢ়া শুনা কৰিব পাৰে তাৰ বাবেও ব্যৱস্থা হাতত লৈছোঁ। আৰু মই বিশ্বাস কৰোঁ যে 2026 চনৰ আগতে আমি অসমত বাল্য বিবাহ নিৰ্মূল কৰাত সফল হ'ম। স্যাৰ, ৰাজনৈতিক দলসমূহে আন্দোলন পৰিহাৰ কৰিব লাগে বুলি আপুনি কৈছিল, কিন্তু কালি বিজেপি দলেতো ক'তো আন্দোলন কৰা নাই। বিজেপি দলে মাত্ৰ ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে বিচাৰ লাগে বুলি তেওঁলোকে এটা সমদল উলিয়াইছে। ইয়াত তেওঁলোকৰ কোনো দাবী নাই। ধৰক আজি আপোনালোকে বিচাৰিছে যে সাংবাদিকৰ দৰমহা বৃদ্ধি হ'ব লাগে, তো এটা সমদল উলিয়াইছে। ইয়াত আৰু গেট ভাঙা, হাকুটাৰ ওপৰেদি পাৰ হৈ যোৱা তেনেকুৱাতো কোনো কথা নাই। গতিকে আজি প্ৰতিদিনৰ হেডলাইনটোৱে ভুল হৈছে। আমাৰ ভৱেশ কলিতাহঁতে কোনো আন্দোলন কৰা নাই, চৰকাৰৰ বিৰুদ্ধে তেওঁলোকে কোনো ক্ষোভ প্ৰকাশ কৰা নাই। মাত্ৰ নাগালেণ্ডৰ উত্তৰ পূৰ্বৰ মহিলা এগৰাকীৰ ওপৰত ৰাহুল গান্ধীয়ে কৰা অভদ্ৰ আচৰণৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিছে। এইটোতো আন্দোলন নহ'ল যে দৰমহা বঢ়াব লাগে, তেনেকুৱা আন্দোলন নাই, বা অমুকক কিবা দিব লাগে, তেনেকুৱা এইটোতো আন্দোলন নহয়। গতিকে এইটো এটা, যদি অহাকালি অসমক কোনোবাই অপমান কৰে তেতিয়া তাৰ বিৰুদ্ধে এটা প্ৰতিবাদ নহ'ব নেকি? তাততো কোনো আপত্তি নাই। মৃদুল ইছলামৰ চাকৰি বিচাৰিছে। কথাটো হ'ল যে যিকোনো মৃত্যুৰে দুখদায়ক, কিন্তু অসম চৰকাৰৰ হাতত কোনোবা এজন ব্যক্তিক আমি চৰকাৰী চাকৰি দিয়াৰ আগতে পুলিচৰ অনুসন্ধান আৰু গোটেই ঘটনাটোৰ তদন্ত হ'ব লাগিব। তদন্তৰ পিছতহে আমি গম পাম যে মৃত্যুৰ কাৰণ কি। কাৰণ ব্যক্তিগৰাকীৰ মৃত্যুৰ কাৰণ এতিয়ালৈকে আইনগতভাৱে, এনেই মই জানাটো বেলেগ কথা, কিন্তু যেতিয়ালৈকে তদন্ত শেষ নহ'ব তেতিয়ালৈকে আইনগতভাৱেতো আমি নুবুজিম। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে পুজো ও উৎসব অনুষ্ঠিত। অসংখ্য ভক্ত সমাগম।
শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শ্রী শ্রী মা শারদার জন্মতিথি উদযাপন। রবিবার সকাল 7টায় আশ্রমে শ্রী শ্রী মায়ের জন্মতিথি পুজো ও উৎসব অনুষ্ঠিত হয়। এদিকে ভোর 4:30টায় মঙ্গল আরতি হয়। এরপর সকাল 7টায় পূজা আরম্ভ হয়। এরপর সকাল 9:30টায় মায়ের কথা পাঠ করেন স্বামী বৈকুণ্ঠনন্দজি মহারাজ। এরপর সকাল 10:30টায় হোম ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এরপর বেলা 11:30টায় প্রসাদ বিতরণ করা হয়। বিকেল 4টায় দৈনন্দিন জীবনে শ্রী শ্রী মায়ের ভূমিকা আলোচনায় অংশগ্রহণ করেন শিলচর মিশনের সম্পাদক স্বামী গণদেশানন্দজি মহারাজ। সন্ধে 5:05 আরাত্রিক এবং 6টায় শ্রী শ্রী মায়ের নাম সংকীর্তন ও ভোজন অনুষ্ঠিত হয়। এদিকে আগামী 24শে ডিসেম্বর 2024 মঙ্গলবার সন্ধ্যায় আরাত্রিকের পর ক্রিসমাস ইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে লক্ষ্মীপুর বিধানসভায় দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত ব্লক কার্যালয়ের মাঠে। রবিবার দুপুর 12টা থেকে আসাম বিকাশের 12 দিন ও দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত লক্ষ্মীপুর ব্লক কার্যালয়ের মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আসামের খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগ, খনন ও খনিজ সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক সহ কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা, লক্ষ্মীপুরের আধিকারিক ধ্রুবজ্যোতি পাঠক, অল আসাম মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রীনা সিংহ, সঞ্জয় ঠাকুর, লক্ষ্মীপুরের সহকারী কমিশনার পোনাকি হাজারিকা, প্রদীপ শইকিয়া, লক্ষ্মীপুর বিজেপির মণ্ডল সভাপতি গুঞ্জন কর সহ আরও অন্যান্য বিশিষ্টজনেদের হাত দিয়ে রেশন কার্ড হিতাধিকারীদের তুলে দেওয়া হয়। এদিন প্রথমে আসামের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ লক্ষ্মীপুর থেকে সরাসরি ভিডিও যোগে মঞ্চে সম্প্রসারিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের কো কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসামের মন্ত্রী তথা বিধায়ক কৌশিক রায় বলেন, সম্পূর্ণ রাজ্যে 14,891 জনের রেশন কার্ডের হিতাধিকারীর সঙ্গে লক্ষ্মীপুর বিধানসভার 3,176 জন হিতাধিকারীর হাতে রেশন কার্ড বিতরণ করা হয়। এই হিতাধিকারীরা আগামী 2025 সালের জানুয়ারি মাস থেকে বিনামূল্যে চাল সংগ্রহ করতে পারবেন এবং আগামী দিনে অর্ধেক মূল্যে চিনি ও ডাল দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান। এইভাবে কোনো সরকার গরিব জনগণের উন্নতির জন্য কাজ করে যায়নি, তাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার করে দেখিয়েছে। মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন এর তুলনায় আরও বেশি কাজ করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধন ব্যাংকের আসামের মহিলাদের ঋণ সম্পূর্ণরূপে চুকিয়ে দিয়েছেন। আজকের দিনে গরিব ঘরের ছেলেমেয়েরা বিনা ঘুষ দিয়ে প্রতিভার মাধ্যমে চাকরি পাচ্ছেন এবং সেই সঙ্গে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ উচ্চ পদাধিকারী অফিসার হচ্ছেন এবং আগামী দিনে এই সরকার ক্ষমতায় থাকলে বরাক উপত্যকার ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির বিন্যাকান্দি মণ্ডলের সভাপতি বরুণ সিংহ, রাজাবাজার মণ্ডল কমিটির সভাপতি শুভঙ্কর গোয়ালা সহ আরও অন্যান্যরা। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের লক্ষ্য হলো যে আমরা প্রত্যেক মানুষের হাতে যাতে আমরা রেশন কার্ড দিতে পারি, যাদের ইনকাম, যাদের বাৎসরিক আয় 4 লক্ষ টাকার নিচে আছে, তাদেরকে প্রত্যেককে আমরা রেশন কার্ডের আওতায় আমরা নিয়ে আসতে পারি। আপনারা জানেন যে আমাদের সরকার আসার পূর্বে রেশন কার্ডে যখন আমরা রেশন নিতে যেতাম আমাদেরকে রেশন কার্ডের জন্য টাকা দিতে হতো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রচেষ্টায় আজকের দিনে আমাদের সরকারের সময় কাউকে টাকা দিয়ে রেশন নিতে হয় না। আমরা শুধু রেশন কার্ড নিয়ে দোকানে যাই, এজেন্টের কাছে যাই, ইপোস মেশিনের মাধ্যমে আমাদের কার্ডে যারা পরিবারের সদস্য আছেন প্রত্যেক পরিবারের সদস্যের মাধ্যমে আমরা আজকে রেশন পাই আমরা যাচ্ছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, গরিব কল্যাণ অন্ন যোজনা, যে যোজনা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছিলেন, সেই আওতায় আজকের দিনে আমরা সবাই রেশন কার্ড পেতে চলেছি। আজকের দিনে আমরা আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে গত বছর আমরা এই বছরের জানুয়ারি মাসে আমরা 11,872 জনকে আমরা রেশন কার্ড দিয়েছিলাম। আর এটা নিয়ে আমাদের এখানে আমাদের এই লক্ষ্মীপুরে
62,894 জন 94টা রেশন কার্ড ছিল। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা 3,175 জনকে আমরা নতুন রেশন কার্ড দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করছি। পুরানা এবং নতুন মিলিয়ে দিলে আমাদের এই বিধানসভাতে প্রায় 66,069 জন নতুন এবং পুরনো নিয়ে এতটা রেশন কার্ড আমাদের এই বিধানসভাতে আছে। এবং আজকের দিনে আমরা বলতে পারি যে কাছাড়ের যে কোনো বিধানসভা থেকে আমাদের এখানে এই বিধানসভাতে সবচেয়ে বেশি রেশন কার্ড আজকের দিনে আমরা আপনাদের মাধ্যমে তুলে দিতে পেরেছি। প্রতিশ্রুতির থেকেও বেশি রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মন্তব্য মন্ত্রী কৌশিক রায়ের। রবিবার আসাম সরকারের বিকাশের 12 দিন ও দ্বিতীয় পর্যায়ের রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লক্ষ্মীপুরের ভার্চুয়ালের ভিডিও কনফারেন্সিং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রথমে অসমের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সম্পূর্ণ রাজ্যে 14,891 জনের রেশন কার্ডের সঙ্গে লক্ষ্মীপুর বিধানসভায় 3,176 জন হিতাধিকারীদের বিতরণ করেন খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। বিভাগীয় কর্মকর্তা ও বিজেপি দলের নেতাদের উপস্থিতিতে বিতরণ করা হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের আমলে সবচেয়ে বেশি রেশন কার্ডের মাধ্যমে হিতাধিকারীদের উপকৃত হয়েছেন। সরকারের পদক্ষেপটি জনকল্যাণ এক ঐতিহাসিক পদক্ষেপ এবং তিনি এই বিভাগের মন্ত্রী থাকাকালীন হিতাধিকারীরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন যাতে না হন এই বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব দেবেন বলে জানান। 15 ডিসেম্বর আমি রেশন কার্ড প্রথম পর্যায়ে যেটু করেছিল আমি প্রথম পর্যায়ে আমি অসমত 49টা বিধানসভা কেন্দ্রতে আমি প্রায় 7 লাখ হিতাধিকারীকে আমি রেশন কার্ড বন্টন করেছিলো। আজি আমার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া লখিমপুৰৰ পৰা সেইটো কৰিছে আৰু আমি 37 বিধানসভা সমষ্টিত 5 লক্ষৰ বেছি বেনিফিচিয়াৰীৰ হাতত এই ৰেচন কাৰ্ড আমি দিব পাৰিছোঁ। গোটেই আমাৰ লক্ষ্য আছিলে 19 লক্ষ, বাকী যে 40 এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চি আছে এই 40 এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চিত আমি অহা 28 তাৰিখৰ ভিতৰত এই কাৰ্যক্ৰম সম্পাদন কৰিম, যাতে 126 সমষ্টিত যিমান ৰাজ্য আমাৰ টাৰ্গেট আছিল 19 লাখ ৰেচন কাৰ্ড বেনিফিচিয়াৰী দিয়া, অলৰেডি আমি অলপ 12 লাখ লোক গ'লোঁ, বাকী যি আছে আমি সব যাতে কৰি ল'ব পাৰোঁ। ইয়াৰ সংগতি ৰাখি আজি মই মোৰ বিধানসভা লক্ষীপুৰ বিধানসভাতে ইয়াত উপস্থিত আছিলোঁ আৰু ইয়াতে 3,175 নিউ ৰেচন কাৰ্ড লগতে 14,891 বেনিফিচিয়াৰী আমি আজি এই ৰেচন কাৰ্ডৰ আওতাই আমি আনিছোঁ, হিতাধিকাৰী আমি নতুনকৈ দিছোঁ তেওঁলোকক। আৰু এই যে গোটেই ফাৰ্ষ্ট ফেজ এবং সেকেন্ড ফেজ যাক আমি ৰেচন কাৰ্ড বা বেনিফিচিয়াৰী দিছোঁ, এই গোটেই বেনিফিচিয়াৰী জানুৱাৰী মাহৰ পৰা তেওঁলোকে নিজৰ সুলভ মূল্যৰ যি দোকান আছে তাৰ পৰা তেওঁলোকে ৰেচন সংগ্ৰহ কৰিব পাৰিব। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাওঁ যে তেওঁৰ প্ৰচেষ্টাৰ কাৰণে আমি এই নতুন এটা টাৰ্গেট পাইছোঁ, 19 লাখ বেনিফিচিয়াৰী নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰাৰ আমি এটা টাৰ্গেট পাইছোঁ আৰু সেই দিশতে আমি কাম কৰি গৈ আছোঁ। আৰু অহা যে লাষ্ট যি ফেজ, থাৰ্ড এণ্ড লাষ্ট ফেজ যিটো আছে আমি 28 তাৰিখৰ ভিতৰত এই ফেজটো কমপ্লিট কৰি দিব পাৰিম। আপোনালোকৰ ডিপাৰ্টমেণ্টে নতুন সিদ্ধান্ত লৈছে যে চেনি আৰু দালিও দিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এটা সিদ্ধান্ত লৈছে যে আমি এইটো এতিয়া এটা কেনে হৈ আছে এইটোৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক দায়িত্ব দিছে যে কেইখন ষ্টেটত এনেকুৱা এটা কাৰ্যক্ৰম চলি আছে সেই ষ্টেটবিলাক ভিজিট কৰিবৰ কাৰণে দায়িত্ব দিছে। মই জানুৱাৰী মাহৰ ফাৰ্ষ্ট ফেজত 4-5খন ষ্টেটত যাম আৰু তাতে দালি আৰু চিনি আমি ৰেচন দোকানত যাতে আমি সুলভ মূল্যত দিব পাৰে, বজাৰতকৈ কম ৰেহাই মূল্যত যাতে আমি দিব পাৰোঁ সেই এটা চিন্তা চলি আছে। আমি আশা কৰোঁ যে এইটো আমি অলপ বাকী যি বস্তু আছে ডিপাৰ্টমেণ্টৰ লগত মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত সবৰ লগত কথা পাতি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া এইটো সিদ্ধান্ত ল'ব। জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে হিতাধিকারীদের নতুন রেশন কার্ড বিতরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গরিটা। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রে হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হয় রবিবার। এদিন লখিমপুর জেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণের সূচনা করেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার অধীনে আয়োজিত ওই দিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গরিটা উপস্থিত থেকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের
2985 জন হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করেন। এদিন কেন্দ্রের 10 জন উপভোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারিটা। নতুন রেশন কার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ে রাজ্যের 5 লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মার্গারিটা জানান, সুবিধা প্রাপকরা 2025 সালের জানুয়ারি মাস থেকে বিনামূল্যে 5 কেজি করে চাল পাবেন। এছাড়াও রেশন কার্ডের মাধ্যমে আগামীতে চিনি ও ডাল সুলভ মূল্যে হিতাধিকারীদের মধ্যে পৌঁছে দেওয়ারও পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এই কর্মসূচি রাজ্যের সর্বত্র সমানভাবে উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করার সরকারি প্রচেষ্টাকে আবারও প্রমাণিত করেছে বলে জানিয়েছেন মন্ত্রী পবিত্র মার্গারিটা। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে আগামীতে দেশ ও রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী মার্গারিটা। এই যাত্ৰাৰ আজি আন এক মাইলৰ খুঁটি হিচাপে নতুনকৈ অসমত লক্ষাধিক হিতাধিকাৰীক ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে অন্তৰ্ভুক্ত কৰা হ'ল। ওৱান নেশ্যন ওৱান ৰেচন কাৰ্ডৰ যিটো প্ৰক্ৰিয়া চলি আছে তাত আৰু এটা নতুন স্তম্ভ জড়িত হৈ পৰিল। আপোনালোকে জানে যে নতুন অৰ্থনৈতিক বছৰটোত 42,85,745 জন হিতাধিকাৰীক অন্তৰ্ভুক্ত কৰা হৈছে আৰু জানুৱাৰী মাহতেই এই মাহত 10,71,489টি নতুন পৰিয়ালক ৰেচন কাৰ্ড প্ৰদান কৰা হৈছে। হ'ব সকলোৱে অহা 2 সপ্তাহৰ পিছৰ পৰাই এই সুবিধা লাভ কৰিব। আৰু এই ৰেচন কাৰ্ড কেৱল বিনামূলীয়া আমাৰ যি অন্ন সেৱা সেই অন্ন সেৱা বা চাউলৰ বাবেই নহয়, এই ৰেচন কাৰ্ড ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে মোদীদেৱৰ সহযোগিতাত এক বেলেগ পৰ্যায়লৈ উত্তীৰ্ণ কৰি লৈ গৈছে। এতিয়া আমাৰ বহুতৰে আমাৰ আয়ুষ্মান কাৰ্ড এতিয়ালৈকে নাই। যাৰ এখন আয়ুষ্মান কাৰ্ড এতিয়ালৈকে নাই তেওঁলোকে এতিয়া নিৰ্দিষ্ট কিছু ৰোগৰ বাবে ৰেচন কাৰ্ডখনকে আয়ুষ্মান কাৰ্ডৰ দৰে ব্যৱহাৰ কৰি 5 লাখ টকা পৰ্যন্ত বিনামূলীয়া চিকিৎসা সেৱা বিভিন্ন ৰোগত পাব। ডাঙৰ কথা এইটো। ৰেচন কাৰ্ড থাকিলে এইটো হ'ব। আজি মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছে যে সাধাৰণতে স্কুল কলেজত এডমিশ্যন যিটো আমাৰ মাচুল নামভৰ্তি মাচুলটো বিনামূলীয়া কৰি দিয়া হয়, তাৰ বাবে কেতিয়াবা কাগজ পত্ৰ ইনকাম চাৰ্টিফিকেট ইত্যাদি লাগিছিল। এতিয়া ৰেচন কাৰ্ডখন থাকিলে তেওঁলোকে সেই সুবিধা লাভ কৰিব। আটাইতকৈ ডাঙৰ কাম যিটো ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে কৰিলে কেবিনেট সিদ্ধান্ত যোগে, আগে 1 লাখ টকাৰ তলত যাৰ উপাৰ্জন তেওঁলোকে ৰেচন কাৰ্ড পাব পাৰে, কিন্তু আজিৰ তাৰিখত তেখেতে দেখিলে যে নহয়, বহু মানুহ বাদ পৰি যায়। এতিয়া 4 লাখ টকা পৰ্যন্ত যাৰ উপাৰ্জন তেওঁলোকেও ৰেচন কাৰ্ড আজি দেশত পাব। আনকি তেওঁ যদি তৃতীয় চতুৰ্থ বৰ্গৰ কোনোবা ৰিটায়াৰ্ড কৰ্মচাৰী অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰী হয় ৰাজ্য চৰকাৰৰ, তেখেতেও পাব। কোনোবা কণ্ট্ৰেকচুৱেল চাকৰি কৰিছিল কিন্তু উপাৰ্জন কম, তেওঁলোকেও পাব। অৰ্থাৎ 4 লাখ টকা উপাৰ্জনৰ কমৰ সকলোৱে ৰেচন কাৰ্ড পাব। এই ৰেচন কাৰ্ড আয়ুষ্মান কাৰ্ডৰ দৰে সুবিধা লাভ কৰা হ'ব। আৰু যিটো আমাৰ প্ৰধানমন্ত্ৰী উজ্জ্বলা যোজনাৰ যিটো গেছ চিলিণ্ডাৰ পোৱা যায়, গেছৰ কানেকশ্যন পোৱা যায়, সেয়াও এই কার্ডের জড়িয়ে পাবো। পুরো রাজ্যের সাথে শিলচরেও নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রাজ্যের লখিমপুর জেলায় রবিবার দ্বিতীয় পর্যায়ে নতুন রেশন কার্ড বিতরণের ভার্চুয়াল সূচনা করে বিনামূল্যে 5 কেজি চাল সহ চিনি ও ডাল সুলভ মূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে শিলচরের গান্ধী মেলা ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় জেলার নতুন হিতাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান সহ মহিলাদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় সরকার দেশের গরিব মানুষের ক্ষুধা মেটানোর পাশাপাশি পুষ্টিকর বিষয়ের উপর কাজ করছে। বর্তমানে রাজ্য জুড়ে অরুণোদয় 3.0 নিয়ে কাজ শুরু করেছে রাজ্য সরকার। এতে আবেদন করতে গিয়ে নতুন হিতাধিকারীদের ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে না, শুধুমাত্র রেশন কার্ড দেখালেই তারা অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন বলেও এদিন জানিয়েছেন বিধায়ক। সভায় জেলা শাসক মৃদুল যাদব, অতিরিক্ত জেলা শাসক জোনালী দেবী, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মঞ্জুল দেব, রাজেশ দাস ও পুলক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত 11,50,000-এর বেশি নতুন সুবিধাভোগী এবং 5,50,000-এর বেশি দুটি ট্যাবে পরিবার উপকৃত হয়েছেন। আজ এই বিধানসভা কেন্দ্রে অর্থাৎ আমাদের বিধানসভা কেন্দ্রের অধীনে 14,751 নতুন সুবিধাভোগী এবং 3,459 পরিবার এই রেশন কার্ড পেতে সক্ষম হবেন শিলচর বিধানসভা চক্রে। আমি আপনাদেরকে জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী
সমস্ত নূতন সুবিধাভোগীরা 2025 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রকল্পের অধীনে বিনামূল্যে আপনারা সবাই চাল পাবেন। আসাম সরকার 2025 ইংরেজি বলায় হয়তো আপনারা ভাবছেন অনেক দেরি, কিন্তু 2025 ইংরেজি বেশি দিন না, 2024 ইংরেজির আজকে ডিসেম্বর মাস চলছে, আপনারা জানেন। আসাম রাজ্য সরকার খাদ্য নিরাপত্তা আইনের অধীনে নতুন সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি পূরণের জন্য বেশ কয়েকটি জনমুখী সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসাবে রেশন কার্ড পাওয়ার জন্য একটি পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ থেকে 4 লক্ষের কম করার জন্য আসাম খাদ্য নিরাপত্তার বিধিমালা 2022-এর প্রাসঙ্গিক ধারাগুলো সংশোধন করেছে আমাদের আসামের রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার সমস্ত রাজ্য সরকারের মাস্টার রোল কর্মচারী, দৈনিক মজুরি উপার্জনকারী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং সহচুক্তি কর্মচারীদের পরিবারগুলির যাদের বার্ষিক আয় 4 লক্ষ টাকার কম, তাদের জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিধান করার জন্য আসাম খাদ্য সুরক্ষা আইনের 4 নম্বর বিধি সংশোধন করে তাদেরকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার। আমাদের সরকার যোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছে। যারা পূর্বে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম বা শিশু নিবাস ইত্যাদিতে NFS 13-এর আওতায় বঞ্চিত ছিলেন, সেই অনুযায়ী লোকদের এই নতুন রেশন কার্ড দেওয়া হবে। উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরের 47তম বার্ষিক উৎসবের দুদিন ব্যাপী জমকালো আয়োজন সম্পন্ন। হাজার হাজার মানুষের ভিড়ে আনন্দমুখর গোটা এলাকা। উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে 47তম বার্ষিক উৎসবের দুদিনব্যাপী জমকালো আয়োজন সম্পূর্ণ। হাজার হাজার মানুষের ভিড়ে জনসমুদ্রের রূপ নেয় গোটা এলাকা। রবিবার সকাল থেকে তেমন ভিড় দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ঢল নামে উধারবন্দে। একসময় অতিরিক্ত ভিড়ে VIP সড়কে ট্রাফিক সমস্যা দেখা দেয়। যানজট মোকাবেলায় হিমশিম খেতে হয় পুলিশকে। কালীবাড়ি রোডের কালিন্দি গ্রাম ও উধারবন্দ বাজারের মুখে নো এন্ট্রি বোর্ড বসানো হয়। উধারবন্দ বাজার থেকে কাঁচাকান্তি মন্দির পর্যন্ত পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। ভক্তদের নিরাপত্তার জন্য মন্দির প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করার পাশাপাশি সড়ক ও মন্দিরের বিভিন্ন প্রান্তে CC ক্যামেরা সহ ছিল পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবকরা। এদিন সকাল 9টায় শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের পুজো আরম্ভ হয়। সকাল 10টা থেকে শুরু হয় কীর্তন। বেলা 11টায় মায়ের ভোগ। বেলা 12টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ, চলে সন্ধ্যা 4:30 পর্যন্ত। সন্ধ্যা 6টায় শুরু হয় আরতি। আরতি দেখতেও ভিড় জমান ভক্তরা। রাত 7টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। শ্রী শ্রী কাঁচাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত সংবাদ মাধ্যমকে জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর মায়ের মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল বেশি। কালকে বিভিন্ন অনুষ্ঠান ছিল, তার মধ্যে ছিল সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ, প্রসাদ, অনেক লোক, প্রায় 25,000 লোক কালকে আমরা প্রসাদ বিতরণ করেছি। আজ এ অবধি আমরা আমাদের হিসেব বলছে 50,000 লোক ইতিমধ্যে প্রসাদ গ্রহণ করেছেন। আরও 10 থেকে 12,000 লোক এখনও পর্যন্ত কাতারে দাঁড়িয়ে রয়েছেন। আমরা জানি না, হয়তো সেটা সন্ধ্যা গড়াবে, 7টা অবধি হয়তো প্রসাদ বিতরণ চলবে। যতক্ষণ লোক থাকবে আমরাও চেষ্টা চালিয়ে যাব মায়ের প্রসাদ যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। আজকে বিভিন্ন অনুষ্ঠান চলছে সারাদিন। কাঁচাকান্তি মন্দিরে কালকে যে অনুষ্ঠান ছিল পুরো সমাপ্ত হওয়ার পর আজকে মায়ের মন্দিরে চলছে যথাবিহিত পূজার পর চলছে কীর্তনের অনুষ্ঠান, নানা ধরনের ধর্ম সঙ্গীতের অনুষ্ঠান চলছে। এছাড়া আজকে বেশিরভাগ লোক যারা শহর অঞ্চল থেকে এবং আশেপাশের বাগান অঞ্চল থেকে যারা এসছেন, তারা সবাই আজকে তাদের কাছে বিশেষ আকর্ষণটা আছে মায়ের মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ বিতরণ আমাদের মন্দিরের পেছনের মাঠে, আমাদের কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের মাঠে এখনও চলছে। হাজার জনতা যারা খুব ভক্তি ভরে মায়ের প্রসাদ দিতে লাইনে দাঁড়িয়ে আছেন এখন অব্দি। তো সবার শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য কাঁচাকান্তি সেবা সমিতির সম্পাদক হিসেবে আমি সর্বস্তরের উপস্থিত ভক্তদের আমার সেবা সমিতির তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শিলডুবি এলাকা থেকে 20 কোটি টাকার নেশা সামগ্রী সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। মোটরসাইকেলে করে পাচারের সময় প্রায় 20 কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করল পুলিশ। শিলচর সদর থানার অধীনস্থ শিলডুবি শিলকুড়ি রোড থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয় বিপুল পরিমাণ ড্রাগস সহ পাচারকারীকে। পুরো অভিযানের নেতৃত্ব দেন রাজ্য পুলিশের এসটিএফ এর আইজিপি পার্থসারথী মহন্ত। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকে সড়কটিতে ওত পেতে থাকেন পার্থসারথী মহন্ত সহ পুলিশের এক বিশাল দল। তথ্য অনুযায়ী AS11AA 9625 নম্বরের মোটরসাইকেলটি আসার পর ওই আরোহীকে আটক করা হয়। মোটরসাইকেল আরোহী তথা ড্রাগস পাচারকারী সোনাইয়ের নগদির গ্রাম 3য় খণ্ডের বাসিন্দা বদরুল ইসলাম লস্করের পুত্র শাহিল আহমেদ লস্কর। তার কাছ থেকে 10টি সাবানের বাক্সে প্রচুর সন্দেহভাজন হেরোইন এবং 60,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ধৃতের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাছাৰত যেটো আৰক্ষীৰ আন এটা বৃহৎ সফলতা ড্ৰাগছ বিৰোধী অভিযানত আজি কিছু সময় আগতে কাছাৰত আৰক্ষীয়ে তেওঁলোকৰ গোপন খবৰ আছিলে, একচুৱেলি খুব স্পেচিফিক ইনপুট আছিলে আৰু সেইমতে এটা ল'ৰা ধৰিছে আৰু এখন মটৰচাইকেলত ড্ৰাগছ সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে। ড্ৰাগছখিনি অসমৰ বাহিৰৰ এখন ডাঙৰ মহানগৰলৈ পঠাবৰ কাৰণে সংগ্ৰহ কৰি থকা হৈছিলে, প্ৰস্তুতি চলাই থকা হৈছিলে। এই সময়ত কাছাৰ আৰক্ষীয়ে এই ড্ৰাগছখিনি জব্দ কৰে। এই ল'ৰাটোক এৰেষ্ট কৰিছে। 60,000 ইয়াবা টেবলেটছ আৰু 125 গ্ৰাম হেৰইন ইয়াত ধৰা পৰিছে। এইখিনিৰ যিটো ফাইনেল, সাধাৰণতে এই ড্ৰাগছবিলাক যলৈ যায় ধনী মহানগৰ, তাত স্ট্ৰীট প্ৰাইচ হ'ব নিয়েৰলি 20 কোটি টকা। এইখিনি চলি আছে, এইখিনি ওলাব বস্তুটো। আৰু এই তাৰপিছত আমি জানো উধারবন্দে নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করলেন বিধায়ক মিহির কান্তি সোম। রবিবার উধারবন্দের 3 মণ্ডলের 13 জন হিতাধিকারী হাতের নতুন রেশন কার্ড তুলে দেন বিধায়ক মিহির কান্তি সোম। কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক অন্তরা সেন, কাছাড় জেলা সহকারী আয়ুক্ত বর্ণিতা চেতিয়া, খাদ্য সামরিক বিভাগের সাপ্লাই ইন্সপেক্টর করিশ্মা দাস। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আসার পর সাধারণ জনগণের কল্যাণে নানা প্রকল্প হাতে নিয়েছে। রবিবার উধারবন্দ দুর্গানগর নয়রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে দ্বিতীয় পর্যায়ের রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে এমনই বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি আরও বলেন, উধারবন্দ বিধানসভা কেন্দ্রে 3,245টি পরিবারকে নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে। এতে উপকৃত হবেন 13,513 জন মানুষ। পরে বক্তব্য রাখেন খাদ্য সামরিক বিভাগের সাপ্লাই ইন্সপেক্টর করিশ্মা দাস, মালুগ্রাম রংপুরের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিডিও ইউসুফ আহমেদ, উধারবন্দ বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী প্রমুখ। ব্যাংকের যাদের আপনাদের কাছে যে চাপ সৃষ্টি করত তার থেকে রেহাই পেয়েছেন এবং বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আপনারা ভালোই জানেন, ভারতীয় জনতা পার্টি 2014 দিল্লি সরকার আসার পর নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যেভাবে একের পর এক যোজনা গরিবদের কল্যাণের জন্য এই যোজনাগুলো তৈরি করা হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা, সেই চিন্তাধারা গরিব থেকে গরিব মানুষের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটা নিপীড়িত, বঞ্চিত, শোষিত পরিবারের জন্য, খেটে খাওয়া মানুষের পরিবারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে যাচ্ছে। আজকে এই গরিবের যে আজকে আমরা কার্ড বন্টন করব, সেই গরিবী দূরীকরণের যে কার্ড, যে কার্ডের মধ্যে 13,000-এর অধিক আপনারা বেনিফিশিয়ারি সে অন্তর্ভুক্ত হয়েছে, 13,513 জন। টোটাল কার্ড হবে 3,245 জন। অনেকেই সেটা পায়নি। সারা ভারতবর্ষের জন্য 80 কোটি মানুষ এতে উপকৃত হবে। আমাদের অন্তর্দয় যারা আছেন তারা 35 কিলো পাবেন, আর যারা অন্য জেনারেল আছে 4 লক্ষ নিচে যাদের আয় আছে তাদের প্রত্যেকের পরিবারকে 5 কিলো করে দেওয়া হবে। গতিকে আপনারা প্রত্যেকে এক কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। যে যে কোঅপারেটিভ লেখা আছে সেই কোঅপারেটিভের মধ্যে আপনারা সারি হয়ে দাঁড়াবেন এবং আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইমাত্র যে ওপেনিং করলেন সেটা আপনাদের মধ্যে আমরা বন্টন করব। এখানে
একজন পরিবার, এক ব্যক্তি আর দুজন ব্যক্তি, তাদেরগুলো আমরা ধাপে ধাপে ঠিক করব। এখন যারা 4 জন, 5 জন, 6 জন, 10 জন আছে, তাদের কার্ডগুলো আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে সেইটায় অন্তর্ভুক্ত করব। টোটাল কার্ড হবে 3245 জন। গতিকে আপনারা এই কার্ড এত জরুরি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের আগামী দিনে যে অরুণোদয় যোজনা, যে প্রতিবাদী আন্দোলনে নিহত আইনজীবী মৃদুল ইসলামের পরিবারকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা রাজ্য তৃণমূল কংগ্রেসের, আগামীতেও পাশে থাকার অঙ্গীকার রাজ্য সভাপতি রমেন বরঠাকুরের। গুয়াহাটিতে হওয়া প্রতিবাদী আন্দোলনে নিহত আইনজীবী মৃদুল ইসলামের পরিবারকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি রমেন বরঠাকুরের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল 21শে ডিসেম্বর প্রয়াতের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের কর্মকর্তারা প্রয়াত কংগ্রেস নেতা তথা আইনজীবী মৃদুল ইসলামের মেয়ের পড়াশোনার জন্য 1 লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয় এবং আগামীতেও সহযোগিতার আশ্বাস দেন রাজ্য সভাপতি রমেন বরঠাকুর। রাজ্য সভাপতি রমেন বরঠাকুর এবং চিফ কোঅর্ডিনেটর দুলু আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা বলেন, পুলিশের বাড়াবাড়িতে প্রাণ হারিয়েছেন মৃদুল। আমাৰ দলৰ যিগৰাকী সাংসদ তেখেতে বৰ্তমান দিল্লীত আছে। তেখেতে কৈছে যে ইমিডিয়েট পৰিয়ালটোৰ ওচৰলৈ যাব লাগে আৰু তেখেতৰ ছোৱালীগৰাকী যিগৰাকী বৰঝাৰৰ ক্লিয়াৰেট বুলি স্কুলখনত অধ্যয়ন কৰি আছে, 3 বছৰৰ ফিজটো আৰু 3 বছৰৰ মাচুলটো কালি যে দি থৈ আহিব লাগে আৰু পৰিয়ালটোৰ পৰা খবৰ ল'ব লাগে। সেই উদ্দেশ্যে আজি আমি উপস্থিত হ'লোঁ। আমাক পৰিয়ালৰ পত্নীয়ে, তেখেতৰ মৃদুলৰ পত্নীয়ে আমাক একাউণ্ট নম্বৰটো দিলে। একাউণ্ট নম্বৰ চেকখন আমি তেখেতক অৰ্পণ কৰি আমাৰ যিটো দলৰ ফালৰ পৰা দিব লগা আছিল 1 ঘণ্টাৰ ভিতৰত তাত আমি শিলচর ওটাকোর্স সংস্থার বিশেষ উদ্যোগে উইন্টার ফেস্ট 2024। শিলচর ওটাকোর্স সংস্থার বিশেষ উদ্যোগে উইন্টার ফেস্ট 2024-এর আয়োজন করা হয় বিপিন চন্দ্রপাল মাঠে। এতে শিলচরের পড়ুয়া ছেলে মেয়েদের প্রতিভার বিকাশের জন্য এই প্রথমবারের মতো মঞ্চে পরিবেশনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে এই উল্লেখিত সংস্থাটি। সেই সঙ্গে হাতে নির্মিত কেক সহ আর অন্যান্য খাওয়ার জিনিসের স্টল বসানো হয়। অনুষ্ঠানটি চলবে রাত 10টা অবধি। हम भी ये सिलचर ओटाको का एक मेंबर है और हम लोग ये इवेंट इसलिए रखा है ताकि हम लोग मतलब एक वो लोग को एक ऐसा प्लेटफॉर्म देना चाहते हैं ताकि जो लोग कुछ वो लोग का स्किल्स होता है वो लोग यहाँ पे शोकेस कर सके। ऐसा बहुत सारा यहाँ पे सिलचर में इतने सारे लोग हैं जो लोग को ऐसा प्लेटफॉर्म नहीं मिला कि वो लोग अपने स्किल्स को कैसे बाहर दिखाया जाए। बिकॉज ये जो हम लोग एक्टिविटी यहाँ में करा रहे हैं ये सिर्फ यहाँ में जिस कर रहा है ये बोल के नहीं है, बट वी वांट कि यहाँ से भी बाहर वाला लोग देखे कि ऐसे जगह पे सिलचर जैसे एक स्मॉल टाउन पे, आसाम पे भी ऐसा एक्टिविटीज़ होता है। और ऐसा यहाँ में जो भी एक्टिविटीज़ करता है जैसे कि हो गया कॉस्प्लेस एंड यहाँ पे स्टॉल्स लगाता है, यहाँ में अलग अलग टाइप्स का वो लोग फूड्स देते हैं एंड हैंड क्राफ्ट्स एंड एक्सेट्रा वो सब है। अपना स्किल्स वो लोग को दिखाने मिलता है। सो आई थिंक कि ये वो लोग के लिए एक नया अपॉर्चुनिटी है कि वो लोग यहाँ में आके अपना कुछ स्किल्स दिखा सके एंड उससे भी वो लोग और डेवलप होगा एंड देन आउटसाइड देन आसाम वो लोग जा सकेगा एंड दे कैन डू समथिंग मोर बेटर। सो वही थैंक यू। हेलो गाइस, আমি অনুজিৎ পাল, আমি শিলচর ওটাকোর একটা মেম্বার। আমরা এই ইভেন্টটা করছি আর কি সবাইকে প্ল্যাটফর্ম দিতে পারি যে ওরা কী করতে পারে, নতুন কি বানাতে পারে, তারপরে নিজের থেকে কি করতে পারে, নিজেকে কেমনে এক্সপ্রেস করতে পারে, যাতে ওরাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, যাতে ওরাকে সুন্দর মতন মানে নিজে নতুন কিছু কি করতে পারে। তারপরে ওরাকে স্টেজ দেওয়া হয়, স্টলস দেওয়া হয়, নিজের হাতে কী বানানো যায়, তারপরে আপনার হ্যান্ডক্রাফট, তারপরে আস্তে আস্তে আমরা অনেক কিছু করার জন্য চেষ্টা করছি আর কি, যাতে এই প্রোগ্রামটা বড় হয় আর আমাদের কাছাড়ের মধ্যে যাতে সবাই ছেলে মেয়েরা যাতে অনেক কিছু করতে পারে আর আগে যাতে। উপনির্বাচনে হারের জন্য রাজন পালিতকে দায়ী করলেন ব্লক কংগ্রেস সভাপতি। ধলাই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর হারের জন্য নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিতকে দায়ী করলেন 3 ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। রবিবার নতুন বাজারে আয়োজিত দলের পর্যালোচনা সভার পর সাংবাদিক সম্মেলনে নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি গোবিন্দ চন্দ্র পাল, পালংঘাট ব্লক কংগ্রেসের সভাপতি রাজীব কুমার রায় ও বরজালিঙ্গা ব্লক কংগ্রেসের সভাপতি সুরজ কুমার কর্মী সহ অন্যান্যরা বলেন, সম্প্রতি এক পর্যালোচনা সভায় রাজন পালিতরা অভিযোগ করেছিলেন বহিরাগত একজনের কারণে উপনির্বাচনে দলীয় প্রার্থীর হার হয়েছে। এ নিয়ে তারা পাল্টা অভিযোগ করে বলেন, রাজন পালিতদের কারণেই দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের হার হয়েছে। উপনির্বাচনে 3 মণ্ডল সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তাদের
কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরপরও নিজে থেকে মণ্ডল সভাপতি ও কর্মকর্তারা দলীয় প্রার্থীর প্রচারে কাজ করেছেন। কংগ্রেস দল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত রাজন পালিতকে উপনির্বাচনে কিভাবে নেতৃত্ব দিয়েছেন এই প্রশ্নও তোলেন তারা। বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে তারা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ সাঠে, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপন বরা সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দদের কাছে পত্রের মাধ্যমে জানিয়েছেন। সংগঠনে ব্লক সভাপতি বানাইছেন, সংগঠনের স্বার্থে ব্লক সভাপতি সংগঠনের কাজ করে যান, কখনো করে যার পরিষদে করে যাব। কোনো মন্ডল খুঁজানি নাই পুরানা, যে জায়গা আজকে ময়নারখাল একজন মন্ডল অফিসিয়ালি মন্ডল রেকগনাইজ করা হয়েছিল, দেওয়া হয়েছে, ওই মন্ডলটা খুঁজানি হন না, এখানে অন্য মানুষ দিয়ে কাজ করা হন। আমি পালংঘাট ব্লক প্রেসিডেন্ট একটা দিন কোনো ক্যান্ডিডেট বা তাইন যারা এগেনস্ট তান যে গার্জিয়ান বা যারা লইয়া তাইন চলছেন এরা আমরা কোনো যোগাযোগ করছে না। এখন তারা যে আমরা দোষে এটার কারণটা কি, আর হারার কারণটা হইয়া দিলাম যে তারা যতজন বিজেপির থেকে আইছে অতজন লইয়া লইয়া ঘুরছে। 2 নম্বর, কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়া, কংগ্রেস থেকে সাসপেনশন করা লোক নিয়ে যখন ঘুরা হয়েছে, অরিজিনাল কংগ্রেস যারা, দুর্দিনও কংগ্রেস যারা, তারা মনোভাবটা কি ধরনের। ঠিক ইলেকশনের মুহূর্তে আইছে কংগ্রেস দল থাকি 6 বছরের বহিষ্কৃত এক নেতা, তাই নিলে দলাইর বাসিন্দা, তাইন বরজালাঙ্গা সভাতে উপস্থিত। বর্তমান বাই ইলেকশনে যে ক্যান্ডিডেট আসলা তাই নিজে এই পর্যালোচনা সভাতে উপস্থিত, তার সাথে গিয়ে একটা আলাপ করি, একবার নমস্কার কইবা, তার নমস্কারটা আমি লইয়াই, তাই নিয়ে কথাটা মনে করলা না। আর ইলেকশন হারি গেলা যে সময় তাই দেখলা কোনো দিকে দাল করলো না। দলাইর ইতিহাসে সবচেয়ে দুর্বল ক্যান্ডিডেট যদি বিজেপির কোনোবার আসিল, এটা হইল এই বাই ইলেকশন। এই বাই ইলেকশনে প্রচন্ড বিজেপিতে আঘাত পড়ছে, তেব তাই এখানে জিততে পারছই না। যখন তাই হারি গেছই তখন দুষ্টা দেওয়ার লাগে আমরা মাথাটা তাই বুঝিয়ে ডিলিমিটেশনে যে ব্লক প্রেসিডেন্ট চেঞ্জ হওয়া এর মতলব হইল কি ওটাও যে ওই যে প্রলয় কইছি যে তারা প্রলয় আরম্ভ করছে, আর দলাই কনস্টিটিউশন এই প্রলয়ের কারণে এইটা অধঃপতনে নেয় এই সমস্ত নেতা ভেতে যে তারা ব্লক প্রেসিডেন্ট সকল চেঞ্জ করতো। আর আমার প্রশ্ন হইল ব্লক প্রেসিডেন্ট কেন চেঞ্জ হইতো, কারণটা কিটা? নিজেদের এলাকার সাফাই অভিযানে নামলেন আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা। আরিয়ান ওয়ারিয়র অর্থাৎ আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আর্যপট্টির বাসিন্দারা নিজেদের অঞ্চলের রাস্তাঘাট পরিষ্কার করতে রাস্তায় নামেন। শুধু পৌরসভার উপর নির্ভর না করে নিজেদের অঞ্চলকে নিজেরাই যদি সুন্দর করে রাখা যায় এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না, এই মনোভাব নিয়ে উদ্যোগ নেন তারা। প্রতিটি অঞ্চল এই কাজে নামলে শিলচরকে একটি দূষণমুক্ত সুন্দর শহরে বদলে দেওয়া যায় বলে কমিটির পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়। কমিটির পক্ষ থেকে আর্যপট্টির উন্নয়নে বেশ কিছু প্রকল্প নেওয়া হচ্ছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। যারা বরিষ্ঠ মানুষ আছেন তারা সবাই আমরা এখানে এসেছি, মহিলারাও এসছেন। আমরা আমাদের এই আর্যপট্টি অঞ্চলটা আমরা নিজেরা সাফাইয়ের অভিযানে নেমেছি এবং আমরা আশা করি যে আমাদের এই অঞ্চলের এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা যদি আমরা শিলচরের সমস্ত নাগরিকরা যদি এই ধরনের একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো আমাদের নিজেদেরই এই ব্যাপারে অনেকটাই সুস্বাস্থ্যের লক্ষণ পাওয়া যাবে এবং সেই জন্যই আমরা এই পরিস্থিতিটা আজকে এখানে তৈরি করেছি এবং আগামীতেও আমরা এই ধরনের কাজকর্ম আমরা করব। আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটি এইখানকার উন্নয়নের জন্য আমরা সর্বদা আমরা নিজেদের মধ্যে আমরা আলোচনা করি এবং আমরা নিজেরা এই অঞ্চলটাকে যথেষ্টই উন্নত করার চেষ্টা করি। অনেক কিছুই আমরা ঠিকঠাক করেছি, কিন্তু এখনও আমাদের জলের সমস্যা রয়ে গেছে। এই জলের সমস্যার জন্য আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আগামী দিনে আমরা আশা করব যে এই সমস্যাটাও এইখানকার সমস্যার সমাধান হয়ে যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। 2026-এর আগে রাজ্যে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে পুজো ও উৎসব অনুষ্ঠিত। সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে লক্ষ্মীপুর বিধানসভায় দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে হিতাধিকারীদের নতুন রেশন কার্ড বিতরণ। পুরো রাজ্যের সাথে শিলচরেও নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে ৪৭তম বার্ষিক উৎসবের দুদিনব্যাপী জমকালো আয়োজন সম্পন্ন। শিলডুবি এলাকা থেকে ২০ কোটি টাকার নেশা সামগ্রী সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।